হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি খুবই টেস্টি একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ম্যাঙ্গো মুজ। এটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ম্যাঙ্গো মুজ তৈরি করতে এখানে আমি 3টি পাকা আম নিয়েছি। আমগুলো যেন মিষ্টি হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি আমগুলো থেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমগুলোকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমের স্মুথ একটি পিউরি তৈরি করেছি। যদি আঁশযুক্ত আম হয় তাহলে আমের পিউরিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ঠান্ডা লিকুইড হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটি ক্রিমি কনসিস্টেন্সিতে না আসে। কিছুক্ষণ বিট করার পর এটা কিছুটা থকথকে ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এর সাথে নিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এবার কনডেন্স মিল্কটা দিয়ে আবার মিডিয়াম স্পিডে বিট করে নেব। আমার চ্যানেলে পাকা আমের আরও অনেকগুলো রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমগুলো মাঝে এনে আবার বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর এখন আরেকটু থিক হয়ে গিয়েছে। নিয়ে নিচ্ছি আগে যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা। আমি এখানে 1 কাপ আমের পিউরি নিয়েছি। সেই সাথে নিচ্ছি 1 চা চামচ ম্যাঙ্গো ইমালশন। ম্যাঙ্গো ইমালশনটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার আবার বিট করে এগুলোকে একত্রে মিশিয়ে নেব। এ পর্যায়ে ওভার মিক্সিং করা যাবে না। ওভার মিক্সিং করলে ক্রিমটায় পানি ছেড়ে দেবে। জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। এখন আমার ম্যাঙ্গো মুসটা তৈরি হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আমি 3টি সার্ভিং গ্লাস নিয়েছি। এবার আমি এই গ্লাসগুলোতে ম্যাঙ্গো মুসটাকে সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আমি একটি পাইপিং ব্যাগে ম্যাঙ্গো মুসটাকে ভরে নিয়েছি। এভাবে পাইপিং ব্যাগে ভরে সার্ভ করতে সুবিধা হয়। এখন সার্ভ করার পর গ্লাসগুলোকে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার উপর থেকে কিছু আমের কুচি ও চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন আমি এই ম্যাঙ্গো মুসটাকে 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি ম্যাঙ্গো মুস। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। আমার রিকোয়েস্ট থাকবে পাকা আমের সিজন শেষ হওয়ার আগেই আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। দেখবেন সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।